আমি ধন্যবাদ জানাতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনকে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বানে সাড়া দিয়ে তারা অতি দ্রুত এখানে এসছেন এবং জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের উপরে তারা ইনভেস্টিগেট করেছেন, তার রিপোর্ট তারা খুব দ্রুত দিয়েছেন। কিন্তু এর যে শুরুটা এটা তো অনেক আগে থেকেই, এই 15-16 বছর ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, অত্যন্ত একেবারে কনসার্টেড ওয়েতে গণতন্ত্রকে ধ্বংস করা, মানুষের অধিকারগুলোকে বিলীন করে দেওয়া এবং একটা একদলীয় শাসন ব্যবস্থাকে এস্টাবলিশ করার জন্যই কিন্তু কাজগুলো তারা করে গেছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যারা এই দীর্ঘ আন্দোলনে শহীদ হয়েছেন, বিশেষ করে জুলাই আগস্টে আমাদের সন্তানেরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এবং তাদের সঙ্গে যারা আহত হয়েছেন, যারা অঙ্গহানি হয়েছে যাদের, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার দলের পক্ষ থেকেও তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের দলের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল, এখনো সেই মামলা কিন্তু তুলে নেয়নি আসিফ নজরুল সাহেব, কিছু কিছু বাকি আছে এখনো। আমরা আশা করছি যে খুব শিগগিরই এই মামলাগুলো তুলে নেওয়া হবে। আমাদের প্রায় 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। 2022 সালে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যারা আমরা একসঙ্গে আন্দোলন করছিলাম, আমরা 31 দফা কর্মসূচি নিয়ে আমরা জনগণের সামনে এসেছিলাম। যেদিন এই কর্মসূচি নিয়ে সামনে আসি আমরা, সেই দিনই আমাদের উপর গুলি হয়েছে। আমাদের অফিসের সামনে আমাদের সভা করার কথা ছিল, সেই সভা পুলিশ করতে দেয়নি, ভেঙে দিয়েছে এবং তারপর গুলি করেছে। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক। আমরাও চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। কিন্তু একটা জিনিস আমাদের সকলের বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা ভেঙে দিয়ে গেছে, সেটাকে আপনার নির্মাণ করতে হবে, পুনরায় নির্মাণ করতে হবে। কাজটা খুব সহজ নয়, সময় লাগবে, কঠিন হবে, ধৈর্য ধরতে হবে। আমরা 1952 সালে তো ভাষা আন্দোলন করে ভাষা প্রতিষ্ঠা করেছি। আমরা তো 69 সালে একটা বড় ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেদিনকার সেই শাসককে সরাতে পেরেছিলাম। 1971 সালে আমরা তো একটা যুদ্ধ করেছি। আমি কথার উপর খুব জোর দিতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ কথার উপরে, কারণ আমি বিশ্বাস করি যে একটা গণতন্ত্র, একটা ব্যবস্থা আমাদের সমস্ত সমস্যাগুলোর ধীরে ধীরে সমাধান করে। একই দিনে পারবে বৈপ্লবিক কোনো ঘটনা ঘটবে এটা সম্ভব নয়, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সেই পরিবর্তনটা নিশ্চয়ই আসবে বলে আমি বিশ্বাস করি।